আপনারা সবাই কম বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত আছেন। এমন কোনো দিক নাই যেখানে এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিচরণ নাই। আপনি যে কোনো প্রশ্ন করুন না কেন, যেটাই জানতে চান না কেন, একদম 100% অ্যাকুরেট না হলেও খুব কাছাকাছি উত্তর দিবে। তো ঠিক তেমনি আমি একটা প্রশ্ন করেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে, এবং আমার প্রশ্নের যে উত্তর দিয়েছে তা শুনে আপনি অবাক হয়ে যাবেন, এবং আপনি সাথে সাথে এটাও অনুধাবন করতে পারবেন যে আমাদের বর্তমান ইয়ং জেনারেশনের অবস্থাটা কি। তো আমি প্রশ্ন করেছিলাম, তুমি যদি শয়তান হতে তাহলে ইয়ং জেনারেশনকে ধ্বংস করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে। তো চলুন দেখি আমার এই প্রশ্নে কি উত্তর দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তো সে লিখেছে, আমি যদি শয়তান হতাম এবং ইয়ং জেনারেশনকে ধ্বংস করার পরিকল্পনা করতাম, তাহলে আমি সম্ভবত এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতাম যা তাদের মন, শরীর এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন কিছু কাল্পনিক ধারণা নিচে দেওয়া হলো। তো আসুন দেখি ও বিস্তারিত কি লিখেছে। সে প্রথমে দিয়েছে বিভ্রান্তি ছড়ানো। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির মাধ্যমে তাদের মনোযোগ ছিনিয়ে নিতাম, যাতে তারা অর্থহীন জিনিসের সময় নষ্ট করে এবং জীবনের লক্ষ্য থেকে দূরে সরে যায়। তো আপনি এখন দেখেন, আমি এই বর্তমান ইয়াং জেনারেশনের সবাইকে দোষ দিব না, তবে বড় একটা অংশ আছে যারা সারাক্ষণ এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ক্রলিং করতে থাকে। কি করতেছে, কেন করতেছে তারা নিজেও কিন্তু জানে না। এবং আরেকটা বড় অংশ আছে যারা অনলাইন গেমে খুবই আসক্ত, যেমন ফ্রি ফায়ার এবং পাবজি। 2 নম্বর, বিষাক্ত প্রভাব। মাদক, অতিরিক্ত পর্নোগ্রাফি বা অস্বাস্থ্যকর জীবনধারার প্রতি আকর্ষণ বাড়াতাম, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে। ইয়াং জেনারেশনের বড় একটা অংশ এই মাদক নামক বিষের দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। 3 নম্বর আছে বিভেদ সৃষ্টি। বন্ধুত্ব, পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব উস্কে দিতাম, যাতে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূল্যবোধের ক্ষয়, ভোগবাদ এবং আত্মকেন্দ্রিকতাকে উৎসাহিত করতাম, যাতে তারা সততা, দায়িত্ব এবং সহানুভূতির মতো গুণাবলী ভুলে যায়। ভয় ও হতাশা, ভবিষ্যৎ সম্পর্কে অহেতুক ভয় ও নিরাশা ছড়াতাম, যাতে তারা স্বপ্ন দেখা বা চেষ্টা করা ছেড়ে দেয়। এখন আপনি চিন্তা করে দেখুন যে আমাদের সমাজের কি অবস্থা। ভাই ভাই দ্বন্দ্ব, দলীয়গতভাবে দ্বন্দ্ব, রাজনৈতিকভাবে দ্বন্দ্ব, এমনকি আমরা নিজেরা মনে হয় ভুলেই গেছি যে আমরা মানুষ। আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আঘাত করতে বিন্দুমাত্র চিন্তা করি না। আর আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভয় এবং হতাশায় ভোগে। তারা ভাবে যে তাদের দ্বারা কিছু হবে না, এই জন্য তারা তাদের চেষ্টাটুকুও বাদ দিয়ে দেয়, দিয়ে হাল ছেড়ে দেয়। তো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।